কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার ইংরেজি নাম হলো ভার্গ। কন্যা রাশির অধিপতি গ্রহ যেহেতু বুধ, তাই সমস্ত কিছুর ক্ষেত্রে বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কন্যা রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে কন্যা রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই কন্যা রাশির মানুষরা। বুধ মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কন্যা রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কন্যা রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। তবে কন্যা রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। 10ই জুন, 11ই জুন এবং 12ই জুন 2025 থেকে 15ই জুন 2025 এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশির একাদশভাবে। অন্যদিকে 15ই জুন 2025 থেকে 20ই জুন 2025 মঙ্গল প্রবেশ করার সাথে সাথেই কন্যা রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন কন্যা রাশির নবমভাবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেবের থাকার কারণেই কিন্তু সব দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যথা, সমস্যা, অবহেলা, কষ্ট, দুঃখ সব দিক থেকে বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত কন্যা রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের হেলথগত বিষয়ে প্রবলেম চলে আসছিল, পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল। সপ্তম এবং অষ্টমের এই শনি থাকার কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এই পাশাপাশি কন্যা রাশির ক্ষেত্রে তাদের নিজেদেরও হেলথগত বিষয়ের কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। অন্যদিকে কন্যা রাশি হিসাবে কে রাহুর ট্রানজিট ছিল ষষ্ঠ ঘরে, যার কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা কন্যা রাশির মানুষদেরকে বিগত কয়েক বছর ধরে ফেস করতে দেখেছি। অন্যদিকে কেতু অবস্থিত ছিল কন্যা রাশি সাপেক্ষে লগ্নে, যার কারণে কন্যা রাশির পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বারংবার চলে আসছিল। এরই পাশাপাশি গাইনো সমস্যা সহ বিভিন্ন সমস্যা কিন্তু ফেস করতে হয়েছে। অন্যদিকে 10ই জুন এবং 11ই জুন থেকে 15ই জুন 2025 সময়কালের মধ্যে বুধ ও শুক্র প্রবেশ করছে কন্যা রাশির পঞ্চমভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যে জুন ও জুলাই মাসের মধ্যে শুক্র, বুধ, শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা কন্যা রাশিতে, যার ফলে 2025 সালের জুন থেকে জুলাই মাস পর্যন্ত কন্যা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র ও বুধ আমাদের কন্যা রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই বুধ ও শুক্রের কন্যা রাশির এই পঞ্চমে ট্রানজিটের ফলে কন্যা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এতদিন যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য। তাই আজকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2025 জুন এবং জুলাই মাসের হরস্কোপে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 জুন এবং জুলাই মাসের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে দৃষ্টি প্রদানকারী বুধ ও শুক্র আপনার রাশি হিসাবে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। এরই সাথে জুন এবং জুলাই সমগ্র সময়কাল জুড়ে বৃহস্পতি আপনার রাশির দশমে দৃষ্টি প্রদান করছে, যার কারণে কন্যা রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে শুভ সময় শুরু হতে যাচ্ছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা উন্নত পরিবর্তন, একটা শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আঘাত, ব্যথা বেদনা, বিশ্বাসঘাতকতা অনেক কিছুই সহ্য করছেন। তবে অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কন্যা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার যে প্রবণতা, সেটা কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো।
কেননা মঙ্গল এই সময় কন্যা রাশির একাদশে অবস্থান করছে এবং একাদশের এই মঙ্গলের কারণে কিন্তু রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা অনুকূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি প্রেম ভালোবাসার জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। নতুন করে জীবনে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা এটা কিন্তু কন্যা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষ দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। লাভ রিলেশনের জায়গায় পরিবর্তন আসছে। পুরাতন প্রেম বা আপনার অতীত রিলেশনগুলির ক্ষেত্রে আবারও যোগাযোগ বৃদ্ধি, একটা অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। কেননা এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেম ভাগ্য বেশ কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে, সেটা নিশ্চিত রূপে বলা যেতে পারে। যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা হয়েছে তাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা জুন থেকে জুলাই মাস সময়কালের মধ্যে আমরা দেখতে পাবো। বিশেষত কন্যা রাশি হিসাবে 10ই জুন এবং 11ই জুন থেকে আগামী 20 জুন 2025 সময়কালের মধ্যে প্রেমের জায়গায় একটা শুভ পরিবর্তন অবশ্যই থাকতে চলেছে। অন্যদিকে কন্যা রাশি হিসাবে নবমে অবস্থান করছে সূর্য, যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। এই সূর্যকে কন্যা রাশি হিসাবে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক, বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির পক্ষ থেকে বিভিন্ন কারণে যে সমস্যা, অশান্তি, দুর্ভোগ, কষ্ট সহ্য করতে হচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। নিজেদের মধ্যে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার যে তালমিলের অভাব দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশি বা ভার্গো রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে মঙ্গল কন্যা রাশি হিসাবে যেমন একাদশভাবে অবস্থান করছে, সেই জায়গাটা থেকে মঙ্গলেরই একাদশ ভাবস্থ অবস্থান চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আছে। অর্থাৎ একাদশে মঙ্গল মানে চাকরি যে একটা হবেই সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। 2025 সালে দাঁড়িয়ে জুন থেকে জুলাই মাসের মধ্যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা কোনো জেনারেল সেক্টরে কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, 2025 সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই মাসের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে যদি বসেন, চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু কন্যা রাশি বা ভার্গো রাশি হিসেবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে কন্যা রাশি হিসেবে অষ্টমে অবস্থান করছে বুধ ও শুক্র, নবমে সূর্য। সৃষ্টি হচ্ছে কন্যা রাশি হিসেবে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের জুন ও জুলাই মাসে স্টুডেন্ট হরোস্কোপে অর্থাৎ স্টুডেন্টদের জায়গায় একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসছে। এতদিন ধরে কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষত স্টুডেন্টরা যেই পরিমাণে পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি। তবে এরপর পড়াশোনার জায়গায় অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে। আপনি যে কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকুন, স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকম হায়ার স্টাডিজ, গবেষণামূলক পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনা বা পরীক্ষার সাথে যুক্ত থাকুন, 2025 সালে দাঁড়িয়ে 10ই জুন, 11ই জুন এবং 12ই জুন থেকে আগামী 15ই জুলাই কিংবা জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, চাকরির সিলেকশন প্রাপ্তিতে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর নিজেদের প্রতিভাগুলিকে জনসম্মুখে তুলে ধরার একটা শুভ সময়, একটা শুভ সুযোগ এটা কিন্তু কন্যা রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কন্যা রাশি হিসাবে দশমে অবস্থান করছে বৃহস্পতি, যার কারণে অর্থনৈতিকগত দিক থেকে কিছুটা উন্নতি কিংবা পরিবারের অ্যাসেট কিছুটা বৃদ্ধি করার সম্ভাবনা এইটা কিন্তু আমরা দেখতে পাবো কন্যা রাশি বা ভার্গো রাশি হিসাবে। এই সময়কালের মধ্যে বাড়ির কিছু জিনিসপত্র বা সম্পত্তি সংক্রান্ত কোনো জিনিস ক্রয় বা বিক্রয় করার মাধ্যমে আপনার আর্থিক উন্নতির সুযোগ বা আর্থিকগত দিক থেকে লাভবান হওয়ার শুভ সময় কন্যা রাশি বা ভার্গো রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। এতদিন ধরে কন্যা রাশি হিসাবে রাহু, শনি কিংবা কেতুর দৃষ্টি পড়ার কারণে নানা দিক থেকে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারগত দিক থেকে একটা সমস্যা, দুর্ভোগ দেখা দিচ্ছিল। প্রথমত দেখা দিচ্ছিল অর্থ ইনকামের পথে কিছু সমস্যা, কিছু বাধা দেখা দিচ্ছিল। অর্থ ইনকামের পথে নানা রকম প্রবলেম ফেস করতে হয়েছে। অনেকের ক্ষেত্রে অর্থ ইনকামের যে সুযোগ, অর্থ ইনকামের যে পথ, সেই পথটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। যেই জায়গায় চাকরি করতেন চাকরি হারা হয়েছেন, কর্ম হারা হয়েছেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কোম্পানি লক আউট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে যেই জায়গায় কোম্পানিতে চাকরি করতেন। এই পর সেই জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আছে। অনেকের ক্ষেত্রে চাকরি করলেও টাকা পয়সা ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না, কেন আপনার সেই দশম ঘরে বৃহস্পতি এতদিন পীড়িত ছিল।
তবে এরপর দশমের বৃহস্পতি হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি, যার মারফত আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মে অর্থ ইনকাম এবং সেভিংসের পথে একটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে কন্যা রাশি হিসেবে। অন্যদিকে কন্যা রাশি হিসেবে নবমে অবস্থান করছে সূর্য, যার মারফত স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট যে আসছেই সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। এবং অষ্টমের বুধকে কন্যা রাশি হিসাবে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় এবং কেতু এতদিন আপনার রাশি হিসাবে থাকার কারণে পেটের কিছু সমস্যা যে প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আলটিমেটভাবে হঠাৎ যে অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে যে রোগ বাসা বাঁধছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, সেই জায়গার সমস্যা যেমন মিটে যাবে, ঠিক তেমনই নবমে সূর্য পড়ার কারণে আপনাদের বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়েও যদি কোনো প্রবলেম বা সমস্যা চলে আসছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরই পাশাপাশি একাদশে মঙ্গল, দশমে বৃহস্পতি, যার কারণে বিবাহ যে হবেই, অর্থাৎ বিবাহের একটা যে যোগ জুন এবং জুলাই মাসের মধ্যে কন্যা রাশি হিসাবে লাভ রিলেশন বা ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট একটা দেখার শুভ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দেখাশোনা মারফত বা প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা কন্যা রাশি হিসেবে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো দেখাশোনা চালিয়ে যান, বিবাহের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। কন্যা রাশি হিসেবে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে লগ্নে আপনার রাশি হিসেবে চন্দ্রের ট্রানজিট, যার কারণে যারা কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এই চন্দ্রের ট্রানজিট সন্তান প্রাপ্তি বা হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশি হিসেবে শুভ সময়, শুভ সুযোগ, সেটা কিন্তু আমরা দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা ভার্গো রাশি হিসেবে। অন্যদিকে কন্যা রাশি হিসেবে আর রাহু আপনার রাশি হিসেবে বেশ কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে। তাই বেশ কিছু জায়গায় কন্যা রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। প্রথমত রাহু এই মুহূর্তে আপনার রাশি হিসেবে ষষ্ঠে অবস্থান করবে। ষষ্ঠের এই রাহু এই মুহূর্তে আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। যেই জায়গাতে আপনি অর্থ ইনকাম করার সাথে যুক্ত থাকুন বা কর্মের সাথে যুক্ত থাকুন, অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে খরচাটাকে যে কোনো দিক থেকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেই। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কন্যা রাশির মানুষদেরকে করতে হবে মোটামুটি আজ থেকে আগামী 20 জুন 2025 সময়কালের মধ্যে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো, প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস করা কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে আর্থিকগতভাবে কিছুটা ডাউন হয়ে যেতে পারেন। তো এই জায়গায় সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি কন্যা রাশি হিসেবে 10ই জুন, 11ই জুন এবং 12ই জুন থেকে 20 জুন 2025 সময়কালের মধ্যে শনি আপনার রাশির সপ্তমে অবস্থান করছে। সপ্তমের এই শনি মানে যে কোনো দিক থেকে একটা বাধা, চাপ বা শত্রুতার সম্মুখীন আপনি হতে পারেন। অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছু ক্ষেত্রে চাপ, বাধা কিংবা কোনো শত্রুতার কবলিত হতে পারেন। কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা সচেতনতা কন্যা রাশি বা ভার্গো রাশির মানুষদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি কন্যা রাশি হিসাবে পরিবারের কোনো ছোট সদস্য কিংবা আপনাদের সন্তানদের কারণে পরিবারগত দিক থেকে একটা বদনাম বা একটা দুর্নামের ভাগিদার হতে পারেন। তো এই জায়গাটাতেও কিন্তু কন্যা রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা বা সচেতনতা কিংবা পরিবারের কোনো ছোট সদস্যের কারণে কিছু আর্থিকগত ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে হাঁটুতে অল্প বিস্তর আঘাত প্রাপ্তি হতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা, কিংবা হঠাৎ হোঁচট খাওয়া বা আঘাতপ্রাপ্তর সম্ভাবনা বা যাদের বাতের মতো কিছু সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অল্প বিস্তর এই সমস্যাটা বাড়তে পারে। তাই এই দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের ক্ষেত্রে রাহুর দিক থেকে দীর্ঘদিন সমস্যা চলছে, অর্থাৎ টাকা পয়সাটাকে ইনকাম এবং জমিয়ে রাখার পথে, তারা রাহুর প্রতিকার করুন। রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে আপনারা ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন। যাদের ক্ষেত্রে কর্মের জায়গায় চাকরির প্রাপ্তিতে সমস্যা চলছে কিংবা কর্মের জায়গায় শত্রুতা পেয়ে যাচ্ছেন বা পরিবারগত দিক থেকে একটা শত্রুতা, পাড়া প্রতিবেশীগত দিক থেকে শত্রুতা, তাদেরকে বলবো শনির যথাসম্ভব প্রতিকার করুন। শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। অন্যদিকে কন্যা রাশি হিসাবে সপ্তমে শনি, অষ্টমে বুধ, আজ থেকে 20 জুন পর্যন্ত সময়কালের মধ্যে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্কগুলি খুব গুছিয়ে বা ভাবনা চিন্তা করে করতে হবে। অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক হন জাতিকাদের সাথে বা আপনি যদি জাতিকা হন জাতকদের সাথে, তা না হলে কিছু কেমন ক্ষেত্রে বিট্রে বা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এবং যার মারফত বদনামের ভাগিদার হতে পারেন। তাই এই সংযোগগুলি কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে এটাও খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করবেন না, তাহলে কিন্তু ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। তবে কন্যা রাশির বিজনেসের জায়গায় কিন্তু পরিবর্তন থাকে। দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের প্রভাবে ব্যবসার ক্ষেত্রটি আপনার হতে যাচ্ছে তুঙ্গি। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে বা যারা মহিলাও রয়েছেন, সেলাই বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট বা যে কোনো রকম ব্যবসার সাথে যুক্ত থাকুন, শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা বা ফ্ল্যাট কেনার অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হবে।